জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 10ই মে থেকে মে মাসের 20 তারিখের মধ্যে এই 5 রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 5 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় না বললেই নয়, এই কথাটা বলে আমি ভিডিওটি শুরু করছি। 11ই মে রবিবার রাত 7টা বেজে 17 মিনিটে শুভ পূর্ণিমা লাগতে চলেছে এবং এই পূর্ণিমা থাকবে 12ই মে সোমবার রাত 9টা বেজে 19 মিনিট পর্যন্ত। এই পূর্ণিমার নাম শুভ বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে এই 5 রাশির ব্যক্তি বিশেষে স্বপ্ন পূর্ণ হবে, আশা পূর্ণ হবে, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক হতে চলেছেন। আসুন আমরা দেখে নিই 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, 11ই মে পূর্ণিমা শুরু হবে। 24 ঘন্টা আগের থেকে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে, অর্থাৎ এই 10টা দিন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। বুদ্ধির দ্বারায় আপনি কঠিন কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে পারবেন। আপনি যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র আপনার এই সময়টা শুভ। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্ম পেতে চলেছেন বা করতে চলেছেন। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না। বুদ্ধ পূর্ণিমায় শুভ তিথিতে শুভক্ষণে আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন, কিংবা নতুন ব্যবসা শুরু করার সঠিক সময় কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন। অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমা আপনার জীবনে হঠাৎ করে পরিবর্তন নিয়ে আসতে চলেছে। তাছাড়া আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। রাতারাতি আপনি একজন লাখপতি অথবা কোটিপতি হতে পারেন। এবং আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে একটি ভালো খবর পেতে পারেন। হয়তো আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, পদে উন্নতি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান শিক্ষা শুভ রয়েছে, প্রেম ভালোবাসা দাম্পত্যের শুভ, স্বামী স্ত্রীর মধ্যে খুব সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। তার পাশাপাশি শত্রু নাশ, ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের না হওয়া কাজগুলো এবার সম্পূর্ণ হতে চলেছে। 2 নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই মে থেকে 20 মের মধ্যে আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। শত্রু নাশ, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদে উন্নতি রয়েছে, মনের মতো জায়গায় পোস্টিং হতে পারেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনার মনের আশাগুলো পূর্ণ হতে চলেছে, কাজকর্ম পেতে চলেছেন। তাছাড়া হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই অর্থ পৈতৃক সম্পত্তির মাধ্যম দিয়ে পেতে পারেন, ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন। তাই শুভ বুদ্ধ পূর্ণিমায় আপনার জীবনে আসবে নতুন অধ্যায়, অর্থাৎ আপনাদের বুদ্ধির বিকাশ ঘটবে, বুদ্ধিমত্তার পরিচয় আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। যেই কাজগুলো আপনি করছেন না কিংবা করতে পারছেন না, এই সময়টা কিন্তু সেই কাজগুলো আপনি শুরু করতে পারেন। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, পরিশ্রম অনুসারে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। নানা জায়গার থেকে কাজের অফার পেতে চলেছেন, নানা দিক থেকে আয় উপার্জন করার সুযোগ সুবিধা পেতে চলেছেন। 3 নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই মে থেকে 20 মের মধ্যে আপনাদের হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। 11ই মে রাত্রি 7টা বেজে 17 মিনিটে পূর্ণিমা শুরু হতে চলছে এবং এই পূর্ণিমা থাকবে পরের দিন, অর্থাৎ 12ই মে সোমবার রাত 9টা বেজে 19 মিনিট পর্যন্ত। এই শুভ বুদ্ধ পূর্ণিমায় আপনার ভাগ্যের চাকা
এবার কিন্তু ঘুরতে চলেছে। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্ন পূর্ণ হবে। গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। তাছাড়া আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলছেন। আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না। এই সময় চলাকালীন আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, কিংবা আপনি পার্টনার সঙ্গে ব্যবসা করছেন, পার্টনার আপনাকে ধোঁকা দিচ্ছে, কিংবা আপনি ব্যবসায় উন্নতি করতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনার বুদ্ধির বিকাশ ঘটবে, অর্থাৎ আপনার ব্যবসা পরিবর্তন হতে পারে, পার্টনার পরিবর্তন হতে পারে, কিছু না কিছু আপনি শুভত্বগুলো পেতে চলেছেন। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও আপনি হাতছাড়া করবেন না। সুযোগগুলো পেলে সেই সুযোগে সৎ কাজগুলো করুন। আপনার ভাগ্যের চাকা অবধারিত ঘুরতে চলেছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনু রাশি। আপনি ধনু রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 10ই মে থেকে 20 মের মধ্যে আপনার স্বপ্ন পূর্ণ হবে। কেননা 11ই মে পূর্ণিমা শুরু হতে চলেছে। পূর্ণিমা শুরু হওয়ার 24 ঘন্টা আগের থেকে আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে, এবং এই শুভক্ষণ থাকবে 20 মে পর্যন্ত, অর্থাৎ শুক্রপক্ষ পর্যন্ত। আপনার স্বপ্নগুলো পূর্ণ করার সুযোগ বা সুবিধা পেতে চলেছেন। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে কাজকর্মগুলো পেতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না। এই সময় কিন্তু আপনার ব্যবসা ঝড়ের গতিতে চলবে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়া আপনার ব্যবসা চলাকালীন আপনি কিন্তু চতুর্মুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন। অনেক দিনের স্বপ্ন পূরণ হবে, আশা পূর্ণ হতে চলেছে। বুদ্ধ পূর্ণিমায় আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। তাই শুভ সময়টাকে আপনারা অবহেলা অপচয় না করে আপনার স্বপ্ন পূরণ করুন, টার্গেটগুলো পূর্ণ করুন। আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 10ই মে থেকে মে মাসের 20 তারিখের মধ্যে আপনাদের দুর্ভাগ্য দূর করে সৌভাগ্যবান হতে চলেছেন। এক কথাতে বলা যেতে পারে, আপনাদের বুদ্ধ পূর্ণিমার তিথিতে আপনাদের যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হবে। বেকার বা বেরোজগার থাকলে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন। আপনার বন্ধ ব্যবসা এই সময়টা কিন্তু আবার শুরু করতে পারেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, অর্থাৎ আপনাদের মনের আশা চাহিদাগুলো পূর্ণ হতে চলেছে। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনারা রাজ করতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে, শত্রু নাশ রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। নানা জায়গার থেকে আপনার প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, কর্মপ্রাপ্তি রয়েছে। প্রচুর কাজের চাপ কিন্তু আপনার বাড়তে চলেছে। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। এমনকি বিদেশ থেকেও কিন্তু আপনার টাকা পয়সার আসার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা অ্যালার্ট থাকুন, রেডি থাকুন, প্রস্তুত থাকুন। একটি সুযোগও হাতছাড়া করবেন না। এই 10টা দিন কিন্তু ভগবান বুদ্ধর আশীর্বাদের দিন। এইবার একটি কথা বলছি, আপনাদের এই 5টি রাশি জাতক বা জাতিকাদের একসঙ্গে, বিশেষ করে আপনারা যদি ফটকা কোনো কাজের মধ্যে বা বিজনেসের মধ্যে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। রাতারাতি আপনি একজন লাখপতি অথবা কোটিপতি হতে পারেন। কিংবা আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, অনলাইনে কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনাদের স্বপ্ন পূর্ণ হতে পারে। ভালো অফার পেতে পারেন, কিংবা আপনি হয়তো মার্কেটিং করছেন, বেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হওয়ার সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। অর্থাৎ আগামীকাল 10ই মে থেকে আগামী মে মাসের 20 তারিখের মধ্যে আপনাদের হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে। ভগবান বুদ্ধর কৃপা আশীর্বাদে আপনাদের নানা জায়গার থেকে প্রাপ্তি যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, গৃহে সুখ শান্তি প্রাপ্তি,
সন্তান প্রাপ্তি, কর্মপ্রাপ্তি, একাধিক প্রাপ্তির যোগ রয়েছে। এই 10টা দিন কিন্তু আপনাদের জন্য ভগবান বুদ্ধর আশীর্বাদের দিন আপনারা পেতে চলেছেন। তাছাড়া বছরে একবারই কিন্তু আমরা বুদ্ধ পূর্ণিমার উৎসব পালন করে থাকি। তাই এই বুদ্ধ পূর্ণিমার দিন থেকে আপনাদের জীবনে আসবে হঠাৎ করে পরিবর্তন। মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য। কেননা ভগবান বুদ্ধ কোন দিক থেকে আপনাকে রাতারাতি কোটিপতি করবে নিশ্চিত করে বলা যাবে না। তবে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনার পরিশ্রম চালিয়ে যেতে হবে। পরিশ্রমের হাত ধরেই কিন্তু আপনারা উন্নতি করতে পারবেন। এবং এক কথাতে বলা যেতে পারে এই 5 রাশি উন্নতির শীর্ষে পৌঁছাবেন 10 তারিখ থেকে আগামী মে মাসের 20 তারিখের মধ্যে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।